পাহাড়, বন্দর আর সমুদ্রে ঘেরা শহর চট্টগ্রাম দেশের অর্থনীতির মেরুদণ্ডও মনে করা হয় বাণিজ্যিক এর রাজধানীকে। কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে কি নেই এই শহরটিতে? এতেও যেন মন ভরছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। নিজেদের ডানায় যুক্ত করতে যাচ্ছে নতুন একটি পালক। এবার শহরটিতে চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্রেন। মনোরেল নামে সেই ট্রেনই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কোনো উড়ে চলা ট্রেন। কবে সেই দেশ জুড়ে হইচই ফেলে দেওয়া উড়ন্ত ট্রেন উঠবে চট্টলাবাসী? সত্যি কি আলোর মুখ দেখবে মনোরেল প্রকল্প, নাকি অনেক প্রকল্পের মতো হারিয়ে যাবে এটি? সত্যি যদি আলোর মুখ দেখে, তবে ঠিক কতটা লাভজনক হতে যাচ্ছে প্রকল্পটি? এসব কিছুর বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে। চট্টগ্রামবাসী আরও একবার উড়ন্ত ট্রেনে ওঠার স্বপ্ন দেখেছিলেন। 2021 সালে চীনের 2টি কোম্পানি শহরটিতে মনোরেল চালুর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কোনো এক অজানা কারণে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সেই সময়ের হাসিনার সরকার। শোনা গিয়েছিল উড়ন্ত ট্রেন নয়, চট্টগ্রামের মানুষ উঠবে মেট্রো রেলে। সেটাও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। মেট্রো রেল নয়, দেরিতে হলেও উড়ন্ত ট্রেনের স্বপ্নই সত্যি হওয়ার পথে। এরই মধ্যে বিদেশি 3টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিও সেরে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চুক্তি অনুযায়ী জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়াসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থ যোগাবে। সিটি কর্পোরেশন শুধু জায়গা ও লজিস্টিক্স সাপোর্ট দিবে। বানিয়ে দেওয়ার দায়িত্ব নিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানগুলো। বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহাসিক সব শহরে মনোরেল ছুটে চললেও বাংলাদেশের মানুষের কাছে তা একেবারেই অপরিচিত এক নাম। ট্রেন সাধারণত 2টি ট্র্যাকের ওপর দিয়ে চলাচল করলেও মনোরেল একটি ট্র্যাকের ওপর দিয়ে চলাচল করে থাকে। প্রয়োজন আছে অনুযায়ী এই রেলটি কখনো ট্র্যাকের ওপর দিয়ে, আবার কখনো ঝুলিয়েও চলাচল করে। চট্টগ্রামে অবশ্য ট্র্যাকের ওপর দিয়ে চলাচল করা মনোরেলই দেখা যাবে। মনোরেল ব্যবস্থা প্রথম চালু করা হয়েছিল 20 শতাব্দীর গোড়ার দিকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যবস্থাটি প্রচলিত বৈদ্যুতিক ট্র্যাকশন মোটর দ্বারা চালিত হয়। মনোরেলের ইতিহাস বেশ পুরনো। 1824 সালে লন্ডনের ডেপ্টফোর্ড ডকইয়ার্ডে মনোরেলের একটি লাইন তৈরি করা হয়েছিল এবং 1825 সালে হার্টফোর্ডশায়ারের চেশান্টে আরেকটি লাইন তৈরি করা হয়েছিল। চেশান্ট রেলওয়ে নামে পরিচিত এই লাইনটি ইতিহাস তৈরি করেছিল, কারণ এটি ছিল বিশ্বের প্রথম যাত্রীবাহী মনোরেল এবং হার্টফোর্ডশায়ারে খোলা প্রথম রেলপথ। শুরুতে মনোরেল জনপ্রিয়তা সেভাবে না পেলেও আধুনিক যুগে এসে বিশ্বের বড় বড় সব শহরই এটিকে আপন করে নিয়েছে। চট্টগ্রাম হতে যাচ্ছে সেই শহরগুলোর নবীনতম সদস্য। ভাড়া নিয়ে বিতর্ক থাকলেও ঢাকার মানুষ মেট্রো রেলকে আপন করে নিয়েছে। বাংলাদেশও মেট্রোর যুগে অভিজ্ঞ হয়ে উঠছে। এরপরেও মেট্রো বাদ দিয়ে কেন মনোরেলকে বেছে নিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন? সে প্রশ্নেরও উত্তর মিলেছে। বিশেষজ্ঞদের মতে মনোরেল বা উড়ন্ত এই ট্রেন মেট্রো রেলের চেয়ে 40% পর্যন্ত সাশ্রয়ী। একক ট্র্যাক ব্যবস্থায় চলাচল করে বলে মেট্রো রেলের চেয়ে জায়গাও কম লাগবে। এতে মেট্রো রেলের ভাড়া নিয়ে যে বিতর্ক বা অসন্তোষ, সেটা উড়ন্ত এই ট্রেনের ক্ষেত্রে থাকবে না বলে বিশ্বাস তাদের। সেই সাথে নতুন অভিজ্ঞতার বিষয়টি তো থাকছেই। তাহলে কবে উড়ন্ত ট্রেনে চড়তে পারবে চট্টগ্রামের মানুষ? উড়ন্ত ট্রেনে চড়ার স্বপ্ন পূরণ করতে বছর 2 অপেক্ষা করতে হবে বলে জানা গেছে। এর মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করতে লেগে যাবে 8 থেকে 10 মাস। এরপরই দৃশ্যমান হতে থাকবে মনোরেল প্রকল্প। প্রস্তাবিত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় 54 কিলোমিটার। এতে বিনিয়োগ হবে প্রায় 20,000 থেকে 25,000 কোটি টাকা। মেট্রো বদলে মনোরেল বেছে নেওয়া প্রসঙ্গে সিটি কর্পোরেশন মেয়র জানান, চট্টগ্রামকে একটি স্মার্ট ও টেকসই নগরীতে রূপান্তরের অংশ হিসেবে মনোরেল প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোরেল শুধু যানজট নিরসনে নয়, বরং চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব পর্যটন ও ব্যবসা বান্ধব নগরীতে রূপান্তরের দিকেও এগিয়ে নেবে। মনোরেলের সম্ভাব্য রুট সম্পর্কেও বিস্তারিত জানিয়েছে সিটি কর্পোরেশন। প্রকল্পটি সম্ভাব্য 3টি রুট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লাইন 1 হবে 26.5 কিলোমিটার। এটি কালুরঘাট থেকে বহদ্দারহাট, চকবাজার, লালখান বাজার, দেওয়ানহাট ও পতেঙ্গা হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে। দ্বিতীয় লাইনটি হবে 13.5 কিলোমিটারের। নগরীর সিটি গেট থেকে একেখান, নিমতলী, সদরঘাট ও ফিরিঙ্গি বাজার হয়ে শহীদ বশিরুজ্জামান স্কয়ার ও তৃতীয় লাইনটি অক্সিজেন থেকে মুরাদনগর, পাঁচলাইশ, আন্দরকিল্লা ও কোতোয়ালি হয়ে ফিরিঙ্গি বাজার পর্যন্ত চলবে।
পরিষ্কার করে বললে পুরো শহরেই দাপিয়ে বেড়াবে উড়ন্ত এই ট্রেনটি। নির্মাণ করা হবে 30টি অত্যাধুনিক স্টেশন। মেট্রো রেলের ভাড়া নিয়ে মানুষের মধ্যে অসন্তোষের কথা অজানা নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেই বিষয়টিও বিবেচনা নিচ্ছেন বিকল্প ব্যবস্থাও। উড়ন্ত ট্রেনের আয় যেন শুধু টিকিট নির্ভর না হয়ে পড়ে, সেই উদ্যোগ নেওয়ার কথাও শোনা গেছে দায়িত্বশীলদের কণ্ঠে। তারা জানিয়েছেন, টিকিটের পাশাপাশি বিজ্ঞাপন, স্টেশনের দোকানপাট ভাড়া ও আশপাশের সম্পত্তি মূল্য বৃদ্ধির মাধ্যমে সমন্বয় করে ভাড়ার ওপর চাপ কমানো হবে। টিকিটের মূল্য কম রাখা হলেও একটি ভালো গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলে 5 থেকে 7 গুণ পর্যন্ত অর্থনৈতিক রিটার্ন পাওয়া যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। যদিও সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ দেশই মনোরেলের চেয়ে মেট্রো রেলকে বেশি প্রাধান্য দিচ্ছে, কেননা যাত্রী বহনের ক্ষেত্রে মেট্রো রেল মনোরেলের চেয়ে অনেক বেশি এগিয়ে। যেখানে মনোরেল চলে হাতে গোনা কয়েকটি বগি নিয়ে, সেখানে তার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী বহনে সক্ষম মেট্রো রেল। এই সীমাবদ্ধতা ও বাস্তবতার কথা জেনেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোরেল প্রকল্প বেছে নেওয়ার পেছনে যৌক্তিক কারণও আছে। তা হল চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান। এ শহরের অধিকাংশ রাস্তায় বানানো হয়েছে পাহাড় কেটে বা তার পাদদেশ দিয়ে, তাই চাইলেও স্বাভাবিকভাবে মেট্রো রেলের ট্র্যাক বসানো কঠিন, সে সাথে ব্যয়বহুলও। কিন্তু মনোরেল ওয়ান ট্র্যাক ব্যবস্থা হওয়ায় যে কোনো কিছুর মাঝখান দিয়েও তা চালানো সম্ভব। দেশের প্রধান সমুদ্রবন্দর, সবচেয়ে বড় শিল্পাঞ্চল, রড সিমেন্ট থেকে শুরু করে জাহাজ নির্মাণসহ রপ্তানিমুখী শিল্পের প্রধান অঞ্চলও এই চট্টগ্রাম। এসব কিছুকে কেন্দ্র করে বেড়েছে শহরের কোলাহল, বেড়েছে যানজট। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী 2035 সালের মধ্যে চট্টগ্রাম হয়ে উঠবে দেশের 3য় ক্রমবর্ধমান শহর। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তারই অংশ হতে যাচ্ছে মনোরেল বা উড়ন্ত ট্রেন। জ্যাম শহর হিসাবে পরিচিত ঢাকা আগে থেকেই বসবাসের অযোগ্য হয়ে গেছে। চট্টগ্রামের ভাগ্যেও যেন সেরকম কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে চাইছে বর্তমান সিটি মেয়র। শুধু মনোরেলই নয়, শহরের পুরো যোগাযোগ সিস্টেমকেই অত্যাধুনিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন তার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জুনে নির্মাণ কাজ শুরু করতে চায় সিটি কর্পোরেশন। যতটা সম্ভব দ্রুত প্রকল্প চালু করতে আগ্রহী বিদেশি 3 প্রতিষ্ঠানও। এর মধ্যে চুক্তিও সেরে নিয়েছে 2 পক্ষ। সব মিলিয়ে আশা করা যাচ্ছে 2028 সালেই চট্টগ্রামের বুকে উঠবে ঝাঁকে ঝাঁকে ট্রেন, কমবে মানুষের ভোগান্তি, বাড়বে শহরের সৌন্দর্য। যদিও বাংলাদেশে এই ধরনের অনেক প্রকল্পের শুরুতেই ঢাকঢোল পেটানো হলেও শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখে না। তবে চট্টগ্রামবাসীর আশা, অন্তত উড়ন্ত ট্রেনের ভাগ্যে এমন কিছু ঘটবে না। টানেল, বে টার্মিনাল, মেরিন ড্রাইভ সহ অনেক প্রথমের সাক্ষী হয়ে চট্টগ্রাম মনোরেল দিয়ে আরও একটা প্রথমের সাক্ষী থাকবে, এমনটা প্রত্যাশা সিটি কর্পোরেশনেরও। উচ্চাভিলাষী হাসিনা সরকারও যে প্রকল্পে সাহস দেখাতে পারেনি, সিটি কর্পোরেশন সেটাই করে দেখাতে চাইছে। মেট্রো রেলের যুগে পা দেওয়া বাংলাদেশে মনোরেল কতটা কার্যকর ভূমিকা রাখবে, সেটাই প্রশ্ন সড়ক ও যোগাযোগ বিশেষজ্ঞদের। ভবিষ্যতেও শহরের যানজট নিয়ন্ত্রণে মেট্রো নাকি মনোরেল, কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন মনোরেল নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা। ধন্যবাদ।